আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী জেলা তো ধনী জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, জানেননি? নোয়াখালী জেলা যে নামের প্রতিক্রিয়া কি কেমন লাগছে আপনার কাছে? না, আমরা তো সবাই জানি যে নোয়াখালী জেলা খুব ধনী জেলা। হ্যাঁ, আঙ্কেল ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী জেলাকে বাংলাদেশ সবচেয়ে ধনী জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, মানে নাম্বার 1 ধনী জেলা নোয়াখালী, শুনছেন কিনা? হ্যাঁ, আপনার কাছে কি মনে হইতেছে, মানে ফিলিংসটা কি আপনার, অনুভূতি কি? আমরা তো গরিব মানুষ। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের নোয়াখালী জেলার চৌরাস্তা, নোয়াখালী যে প্রাণকেন্দ্র চৌরাস্তা, আমি চৌরাস্তার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের রিসেন্টলি আমাদের নোয়াখালী জেলাকে বাংলাদেশ সবচাইতে ধনী জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা কথা বলবো এখানে যারা রিক্সা চালায় বা যারা খেটে খায়, যারা দিনমজুর মানুষগুলো আছে, এদের কথা বলবো। আসলে এদের ফিডব্যাকটা কি আমরা একটু জানবো বা এদের প্রতিক্রিয়াটা আমরা জানবো। আসসালামু আঙ্কেল, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী জেলাকে বাংলাদেশ সবচেয়ে ধনী জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, মানে নাম্বার 1 ধনী জেলা নোয়াখালী, শুনছেন কিনা? হ্যাঁ, আপনার কাছে কি মনে হইতেছে, মানে ফিলিংসটা কি আপনার, অনুভূতি কি? আমরা তো গরিব মানুষ। কারণ আপনারও গরিব, ঠিক আছে, কিন্তু আমাদের যে নোয়াখালী জেলাটা রেমিটেন্স দিক থেকে সব দিক থেকে কিন্তু আমাদের জেলাটা একটা ধনী জেলা কাতারে পড়ছে, ঠিক আছে? কারণ আপনার অবস্থান কি বা আপনার বলার কি? আমরা তো গরিব, ধনী জায়গা হচ্ছে, ধনী যারা আছে এরা, আমরা তো ধনী না। আচ্ছা, ঠিক আছে, আপনার যারা ধনী মানুষ যারা আছেন, সমাজে বিত্তবান যারা আছেন, তারা কিন্তু আমাদের উচিত যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের দিকে তাকানো, এবং যারা খেটে খাওয়া মানুষ আছে সমাজে বঞ্চিত তাদেরকে একটু সহযোগিতা করা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী জেলা তো ধনী জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, জানেননি? নোয়াখালী জেলা যে নামের প্রতিক্রিয়া কি কেমন লাগছে আপনার কাছে? না, আমরা তো সবাই জানি যে নোয়াখালী জেলা খুব ধনী জেলা। হ্যাঁ, আপনি কি ধনী নেই? আলহামদুলিল্লাহ, আমরা তো ধনী। আলহামদুলিল্লাহ। জ্ঞান ভালো আছে, জ্ঞান তাহলে যাক, দেখছেন, শুক্রিয়া। দেখছেন ভাই, মুখে হাসি, যতই 10 টা 20 টাকা আমাকে না কেন, মুখে একটা হাসি আছে। আমরা গরিব টাঙ্গো জেলা নোয়াখালী, কেন টাঙ্গো জেলা নোয়াখালী। আমরা ধনী জেলা, বাংলাদেশ সবচেয়ে ধনী জেলা। আমরা দেখছি আমাদের আরেকটা ভাই এখানে খুব হাসতেছে, আমাদের দেখে আমি কথা বলে একটু ভাইয়ের সাথে। ভাই কি অবস্থা, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই নোয়াখালী জেলা ধনী জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, কেমন লাগে আপনার কাছে? জি, নোয়াখালী জেলা যে ধনী জেলা, মানে আপনার কাছে কেমন লাগে? ভালো, খুব ভালো। যে আমি একজন নোয়াখালী নাগরিক, কেন জি আমার জেলা নোয়াখালী জেলা ধনী জেলা হয়ে গেছে। যাক, আলাদা দেখছেন মানুষের ভিতরে খুব একটা মানে হাস্যোজ্জ্বল একটা, যারা দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ, তাদের ভিতরে একটা কিন্তু হাসি একটা খুব একটা বাবুজি দেখতেছি আমরা। ধন্যবাদ যারা সবাইকে, যারা নোয়াখালীবাসী আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। রাখি আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, নোয়াখালীর কথা মোরা করিব বর্ণন। ভুলুয়াতে নতুন একটা খাল খনন হয়, সেই খালেরই নামে এখন নোয়াখালী কয়। নোয়াখালী এমন জায়গা যার তুলনা নাই, সুরে সুরে কিছু কথা।